মৃত্যু অনিবার্য। সকল মানুষের, সকল প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ ভোগ করিতেই হবে। সবাইকে একদিন চলে যেতে হবে, হয়তো 2 দিন পরে অথবা 2 দিন আগে। এই ইলিয়াস ভাই আমাদের মাঝে অনেক বছর ছিলেন, একসাথে অনেক চলাচল ছিল, কথা ছিল। আজকে আমাদের মাঝে নেই। প্রতিটা মানুষই এরকমের একদিন থাকবে না। সবারই একদিন চলে যেতে হবে। এমন কিছু মৃত্যু যা মেনে নেওয়া যায় না। খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক, খুবই যন্ত্রণাদায়ক। এমন কিছু মৃত্যু যন্ত্রণা দেয়। আপনি বৃদ্ধ হয়ে 80 বছরে, 60 বছরে যে মানুষগুলো মারা যায়, তাদের জন্য আমরা আফসোস করি না যে আরো তারা 5 বছর বাঁচত, 2 বছর বাঁচত। তো এমন কিছু মানুষ হঠাৎ হঠাৎ মারা যায়, যেগুলো মেনে নেওয়া খুবই কষ্টদায়ক, যে কি বয়সে সে চলে গেল। কিন্তু সময় আসলে সবারই চলে যেতে হবে। মৃত্যু আপনাকে কখনোই খুঁজবে না, আপনি মৃত্যুকে খুঁজে নেবেন। আপনার মরণ যেই জায়গা আছে সে জায়গায় আপনার যেতেই হবে। আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি নিজে নিজেই সে জায়গায় চলে যেতে হবে। 1 বছর আগে খুবই একটা কাছের মানুষ চলে গিয়েছে, নাসির, সবাই আপনারা চিনেন। যে মৃত্যুটা মেনে নিতে এত কষ্ট হয়েছে যেটা বলার মতন না। তো সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে। তো তাদের জন্য দোয়া, ভালোবাসা এছাড়া আর কিছুই নেই। জন্ম নিলেই মৃত্যু আছে। সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। সবাই আমরা চলি এই পৃথিবীর পিছে, সবাই আমরা ছুটি এই পৃথিবীর টাকার পিছে। অথবা এই পৃথিবীতে বেঁচে থাকলেও টাকা ছাড়া কোনো কিছু চলে না, সব কিছু অচল। টাকা আছে অথবা সব আছে। তো একটা পুরুষ টাকার জন্য, তার ফ্যামিলির জন্য, তার সংসারের জন্য সমস্ত সবকিছুর বোঝা বয়ে যায়, সমস্ত স্বার্থ ত্যাগ করে দেয়। সেটাই একটা পুরুষ, মানুষের ভাগ্য। তুমি একটা পুরুষ হইলি সুন্দর বা কালো, তাতে কোনো সমস্যা না। তোমার ভাগ্য সুন্দর হইলেই তোমার সবকিছু সুন্দর। হয়তো যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য, সবার জন্য দোয়া করবো আমরা। আমাদেরকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো মৃত্যু যেই জায়গায় আছে সবারই একদিন সেই জায়গায় যেতে হবে। তো সবাই বলি আল্লাহর কাছে যে সবার মৃত্যুটাই জানি ভালো কাজে, ভালো পথে হয়। সবাই জানি ভালো কাজের উপরে মৃত্যুবরণ করতে পারে। এমন মৃত্যু আছে যার ফ্যামিলির পাশে নাই, আশেপাশে আত্মীয় স্বজন, পাড়াপড়শি কেউ নাই। তো এমনি হয়তো এই যে ইলিয়াস ভাইয়ের মৃত্যুটা হয়েছে, তো সবাই তার জন্য দোয়া করবে। এখনো তার লাশ দেশে এসে বসে নাই। তো ঠিকঠাক ভাবে জানি দেশে নিয়ে আসতে পারে, এইভাবে সবাই দোয়া করবে।